আমার প্রথমে দেখি ম্যানেজার যাওকে যে পিক্সি নামের প্লেয়ারকে ওনাদের টিমে নেওয়ার জন্য বলছে, তার নাম সাজেস্ট করছে, ওর পপুলারিটি অনেক হাই আছে, ওকে ক্যাপ্টেন বানানোর জন্য বলছে। বাট এইসবের জন্য কোচ না করে দেয়, কারণ পিক্সি টিমের সাথে খেলে না, শুধু একাই নিজের জন্য খেলে। ম্যানেজার যা অনেক ইনসিস্ট করার পর প্রেসিডেন্ট পিক্সির সাথে কন্ট্যাক্ট করার জন্য বলে দেয়। এরপর দেখি কিউইংকে যে ভেবে নিয়েছে ও এখন ইয়াংকং এর থেকে হেল্প নেবে। ও ক্যাফের বাহিরে প্র্যাকটিস করতে থাকে যে ইয়াংকং এর কাছে ও গিয়ে কি বলবে, ও কিভাবে কথা বলবে, সেটা ইয়াংকং দেখে নেয় আর ও দেখে হাসতে থাকে। এরপর ইয়াংকং বাহিরে আসে, কিউইং ভিতরেই যেতে যাচ্ছিল, তখনই ওদের একে অপরের সাথে ধাক্কা খেয়ে যায়। আর তখন ইয়াংকং বলে, মনে হচ্ছে তুমি আমাকে কিছু রিকোয়েস্ট করতে এসেছো, আর তাই না? তখন কিউইং বলে, তুমি না বলেছিলে আমি যা বলবো তাই করবে, তুমি কি আমার সাথে লাইভ স্ট্রিম গেম খেলবে? ইয়াংকংও মেলে যায়। এরপর কিউই ওইখান থেকে যেতেই যাচ্ছিল, তখনও সাইকেলের থেকে ধাক্কা খেতে যাচ্ছিল। তখন ইয়াংকং ওকে বাঁচিয়ে নেয়। ইয়াংকং আর ও একে অপরকে দেখতে থাকে। ইয়াংকং আবার ওর ভিতর মিয়াকেই দেখতে থাকে। তখন ও কিউইংকে বলে, মিয়ার মতো অভিনয় করা বন্ধ করে দাও। এটা বলে ও ওইখান থেকে চলে যায়। কিউইং ভাবে এর আবার কি হলো। অন্যদিকে জিয়াং এক জব পেয়ে যায়। কিউইং তখন জিয়াংকে কল দেয়। জিয়াং তখন কিউইংকে বলে ওর নতুন জব পেয়ে গেছে। কিউইংয়ে বলে ইয়াংকং ও ডিও প্লেয়ার গেম খেলার জন্য পেলে গিয়েছে। এইদিকে গুফ্যাং কোচের সাথে কথা বলছে। যখন ও জানতে পারে প্রেসিডেন্ট পিক্সিকে ক্যাপ্টেন বানানোর কথা ভাবছে, এটা শুনে গুফ্যাং কোচকে বলে, আমি যদি প্রেসিডেন্টের কাছে গিয়ে এক এগ্রিমেন্ট করি আমি রিটায়ার্ডের পর কোনো সময় স্পোর্ট গেম খেলতে আসতে পারবো না, তাহলে এইটার বদলে পিক্সিকে টিমে যেন না নিয়ে আসে। অন্যদিকে কিউই অনলাইন অ্যানাউন্স করে দেয় ও গেমিং মাস্টারের সাথে ডিও প্লেয়ার গেম খেলবে। যখন কিউজিন জানতে পারে এটা, তখন ও অ্যানাউন্স করে দেয় ও এক গেমিং মাস্টারের সাথে গেম খেলবে। তখন কিউইং ডিসাইড করে নেয় ও কিউজিনের বিপক্ষেই খেলবে। ম্যানেজার জিজ্ঞেস করে গেমিং মাস্টারদের নাম কি। কিউইং বলে এখন গেমিং মাস্টারদের নাম বলা যাবে না, এটা সিক্রেট। কিউইং ইয়াংকংকে মেসেজ করে বলে দেয় ওকে এই গেম খেলার জন্য আসতে হবে, কারণ এই গেম ওর জন্য অনেক ইম্পর্টেন্ট। ফাইনালি গেমের সময় এসে পড়ে। কিউজিন ওর পার্টনার হিসাবে যাকে ইনভাইট করেছিল সে আর কেউ ছিল না, পিক্সিই ছিল। কিউইং দেখে ম্যাচের সময় ইয়াংকক ওকে সাপোর্ট করছে না, ও তাই বারবার কিউজিনের থেকে হারতে থাকে। তখন ওইখানে লিন এসে পড়ে, ইয়াংকংকে গুফ্যাংয়ের এগ্রিমেন্টের কথা বলে দেয়। ও এটা শুনে গেম রেখে ওইখান থেকে চলে যায়। ইয়াংকং গুফ্যাংয়ের কাছে যায় আর বলে, আপনি এই এগ্রিমেন্ট সাইন করতে পারবেন না, আপনি যদি রিটায়ার্ড হতে চান তাহলে কোনো প্রবলেম নেই, বাট আপনি এই স্পোর্ট কখনো ছাড়তে পারবেন না। ম্যানেজার যাও বলে, গুফ্যাং এসব তোমার জন্যই করছে যেন তুমি ক্যাপ্টেন হতে পারো। ইয়াংকং রেগে ওই এগ্রিমেন্ট ছিঁড়ে বলে, সামনের ম্যাচ যদি লেজেন্ডস টিমকে জেতার জন্য সাহায্য করতে পারি তাহলে আপনারা আমাকে ক্যাপ্টেন হতে দিবেন, আর যদি আমি না জিততে পারি তাহলে আমি এই গেম ছেড়ে চলে যাব। ম্যানেজার যাও বলে, ঠিক আছে, আমরা তোমাকে নিজেকে প্রুভ করার জন্য সুযোগ দিচ্ছি। এইদিকে কিউজিনের থেকে হেরে যায়। জিয়াং এসব থেকে রাগ হচ্ছিল আর বলে, এই ইয়াংকং যদি আমাদেরকে ধোকা না দিত তাহলে আমরা এত খারাপভাবে হারতাম না। ওকে সাহায্য করতেই হবে, না হলে ও আমাদের এইভাবে বিরক্তই করবে। জিয়াং এটা বলে ওইখান থেকে ইয়াংকংকে মারার জন্য যেতে থাকে। কিউইং বলে, আমিও তোমার সাথে যাব। অন্যদিকে ইয়াংকং গুফ্যাংকে বলে, ক্যাপ্টেন আমি সবসময় আপনার পিছে লুকিয়ে থাকতে পারি না, আপনি আমার প্রতি বিশ্বাস রাখা উচিত। আর গুফ্যাং বলে, আমি শুনেছি ম্যানেজার যাও পিক্সিকে টিমে নেওয়ার জন্য ভাবছে, এখন টিম তোমার হাতে। তখনই ইয়াংকং দেখে কিউইং আর জিয়াং দৌড়িয়ে ওর কাছে আসছে। ইয়াংকং এটা দেখে লিনকে বাঁচানোর জন্য রেখে ওইখান থেকে দৌড়িয়ে যেতে থাকে। তখন লিন বেচারা ওদের থামানোর চেষ্টা করে, বাট লিন বেচারা জিয়াংয়ের হাতে ইচ্ছে মতো মায়ের খেতে থাকে। তখন কিউইং গিয়ে ইয়াংকংয়ের কাছে যায় আর বলে, ঠিক আছে তুমি আমাকে প্রোটেক্ট নাই করতে, বাট শেষ পর্যন্ত গেম খেলতে তো পারতে। লাইভ স্ট্রিমে কতজন দেখছিল, তোমার জন্য আমাকে কতটা অ্যাম্বারেস ফিল হতে হয়েছে।
কিউই রেগে ইয়াংকং এর বাইকের চাবি ডাস্টবিনে ফেলে দেয়। ইয়াংকং চাবি উঠিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি এইসব জেনে শুনে করেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি কত সময় অভিনয় করবে। তুমি দিনরাত এটাই ভাবতে থাকো কিভাবে আমাদের টিমে ক্লোজডে আসা যায়। তোমার মতো মানুষ আমি অনেক দেখেছি যারা পপুলারিটির জন্য যে কোনো জিনিস করতে পারে, আর তুমি নাম্বার 1 ভিতরে আছো। আর ওর রেগে ওইখান থেকে চলে যায়। কিউ এটা শুনে কান্না করতে থাকে। ও যাওয়ার সময় জিয়াং কিউকে বলে, তুমি চিন্তা করো না, ও আজকে আমার থেকে বেঁচে গেছে, অন্যদিন অবশ্যই ওকে আমি মারবই। লিন ইয়াংকংকে বলে, ও এক মেয়ে আর আপনার ওর সাথে এমন করা ঠিক হয়নি। ইয়াংকং বলে, তুমি এসব মেয়েকে ভালোভাবে জানো না, পারলে যত দূরে থাকবে ততই ভালো। কিউইং ঘরে যায় আর ওর মায়ের কথা ভেবে কান্না করতে থাকে। এইদিকে ম্যানেজার চাও জেনে যায় টিম লেজেন্ডসদের যার সাথে গেম খেলবে সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য টিমের সাথে গেম খেলবে। বাট ম্যানেজার চাও এইটা কাউকেই বলে না। পরের দিন টিম লেজেন্ডসরা জেনে যায় ওদের অপোনেন্ট টিম চেঞ্জ হয়ে গেছে, আর ওদের এইসবের কোনো নোটিশই পায়নি। ইয়াংকক বুঝে যায় এইসব ম্যানেজার চাও জেনে শুনেই করেছে। অন্যদিকে জিয়াং ওর জব থেকে এক টাস্ক পায় যে গুফ্যাং এর রিটায়ার্ড পার্টিকে কভার করতে হবে। টিম লেজেন্ডস ইজিলি সেমিফাইনাল জিতে যায় আর এখন ফাইনালে খেলতে হবে ভিএনজি টিমের সাথে। এই টিম সেই টিম ছিল যেটা পিক্সির টিম ছিল। এরপর দেখি জিয়াং গুফ্যাং এর রিটায়ার্ড পার্টি কভার করার জন্য কিউইংকেও সাথে নিয়ে এসেছিল। ওরা তখন জানতে পারে গুফ্যাং এর রিটায়ার্ড পার্টি প্রাইভেট করা হবে, ওইখানে কেউ যেতে পারবে না। কেউই আইডিয়া আসে আর জিয়াংকে বল, তোমাকে একটু অ্যাক্টিং করতে হবে। ওরা সামনের ডোর থেকে না গিয়ে পিছের ডোর থেকে যেতে থাকে আর গার্ডের সামনে অ্যাক্টিং করতে থাকে আর ভিতরে চলে যায়। জিয়াং আর কিউইং কিচেনে যায় যেন ওরা ওয়েটারদের ড্রেস চুরি করতে পারে। কিউইং শেফকে ওর কথা দাঁড়াতে আটকে রাখে। জিয়াং তখন ওয়েটারের ড্রেস চুরি করে নেয়। এরপর দেখি দুজন ওয়েটারের ড্রেস পরে গুফেং এর পার্টিতে এসে পড়েছে আর ওরা দুজন গুফেং এর প্রথম টিম বেস্ট 5 জনের কথা বলতে থাকে। কিউইং বলে, গুফ্যাং, লিতিয়ান, সামান, সেনওয়ান, সিনজায় ছিল, ওরা 5 জন বেস্ট প্লেয়ার ছিল। সিনজায় হঠাৎ করে রিটায়ার্ড নিয়ে চলে যায় আর ওর জায়গা লিকেও নিয়েছিল। চিয়াং বলে, এখানে সিনজায় আছে? কিউং বলে, সিনজায় পাবলিকে আসা পছন্দ করে না। ইয়াংকং ওর টিম আর ক্যাপ্টেনের সাথে কথাই বলছিল, তখন গ্লাসের আওয়াজ শুনে ও পিছে তাকায়। তখন কিউং জলদি করে ওর মুখ লুকিয়ে ওইখান থেকে চলে যায়। ম্যানেজার যাও ভিএনজি টিমের কোচের থেকে পিক্সির কথাই জিজ্ঞেস করতে থাকে। কোচ বলে, আপনি পিক্সির প্রতি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন, আপনি কি আমাদের থেকে ওকে চুরি করতে যাচ্ছেন? তখন ম্যানেজার বলে, না, আমি ওকে ভালো করে জানতে চাচ্ছি। যে আর কিছু না। জিয়াং সিক্রেটলি লিজেন্ডস টিম আর গুফ্যাংয়ের ছবি নিতে থাকে। ইয়াংকং সিনজাইকেও মেসেজ করেছিল পার্টিতে আসার জন্য। ক্যাপ্টেন, সব মেম্বার এখানে আছে, শুধু আপনি এখানে নেই আর আপনাকে এখানে আসার দরকার ছিল। গুফ্যাং স্পিচ ছিল। গুফ্যাং সবাইকে মোটিভেট করে আর বলে স্বপ্ন পূরণ করার জন্য লড়াই করতে হয় আর কখনো হার মানা উচিত না। ইয়াংকং স্পিচ করার সময় জিয়াংকে ছবি তুলতে দেখে নেয় আর লিনকে ওর পিছে পাঠায়। লিন জিয়াংকে ধরে নেয়, বাট জিয়াং ওকে মেরে আবার পালিয়ে যায়। ওরা দৌড়াতে দৌড়াতে গার্লস ওয়াশরুমে এসে পড়ে। তখন লিন বলে, তুমি এখনই সব ছবিকে ডিলিট করতেই হবে। জিয়াং ওকে না করে দেয় আর বলে, তুমি এটা ভেবে নাও আমাকে এখানে তুমি দেখোই নি। ইয়াংকং এদিকে পার্টিতে কিউইংকে দেখে নেয়, ওকে ধরে বাইরে নিয়ে আসে আর ইয়াংকং কিউইংকে বলে, তুমি রিয়েলি সেমলেস আছো, এই প্রাইভেট পার্টিকেও লাইভ স্ট্রিম করতে চাচ্ছ আর ছবি নিতে চাচ্ছ? তখন কিউইং ওর ফোন দিয়ে দেয় আর বলে, তুমি চেক করতে পারো, আমি কোনো ছবি নিইনি আর লাইভ স্ট্রিমও করিনি। ইয়াংকং ওর ফোন চেক করে ওইখান থেকে যায় আর অন্যদিকে জিয়াং লিলের সামনে কান্না করে অভিনয় করতে থাকে আর বলে, ও যদি ছবি না নিয়ে যায় তাহলে ওকে জব থেকে বের করে দেওয়া হবে। লিন বেচারা ওর কথাতে এসে পড়ে আর ও নিজেও কান্না করতে থাকে।
জিয়াং পিছে থেকে দৌড়াতে যাচ্ছিল, তখন পিছে থেকে ইয়াংকং ওকে ধরে নেয় আর ওর থেকে সবগুলো ছবি নিয়ে নেয়। গুফাই আর ওর টিম মেম্বার ডিসকাস করতে থাকে, যদি সিনজাই এখানে আসতো তাহলে ভালোই হতো। তো ওরা ডিসাইড করে সিনজাইয়ের ক্যাফেতে ওরা সবাই মিলে যাবে, বাট কিউজি না করে দেয়। আর এখানে আমাদের এই পার্ট শেষ হয়ে যায়।